3.5 হাত মাটির ঘর রইবি রে তুই জীবন ভর, লক্ষ লক্ষ বছর যাবে কবরের ভিতর মুসাফির সামান তৈয়ার কর। ঘুমাইতেছি জাগতেছি, ইবাদতের খবর নাই, নামাজের খবর নাই, পবিত্রতার খবর নাই, হালাল হারামের খবর নাই। এইভাবে জীবন যাপন করলে কবরে জান্নাত হবে? কে বলছে আপনাকে? কি আছে বলেন? একটা দেখান যে এমন একটা নেক আমল আমাদের আছে যেটাকে আল্লাহকে দেখাই বলা যায় আল্লাহ এটার ওসিলায় মাফ করে দেন। একটা দেখান। কি নামাজ পড়ি আমরা? নামাজে দাঁড়াইয়া দুনিয়ার যত চিন্তা ভাবনা সব মাথার মধ্যে। নামাজটা কি খাঁটি হয়েছে না ভেজাল হয়েছে? বলেন না। নামাজে আল্লাহু আকবার আল্লাহ বড় করে হাত বানলাম গোলামের মতো, সালাম ফিরানো পর্যন্ত একবারও আল্লাহর সামনে আছে ভাবলাম না। পুরা নামাজটার মধ্যে দুনিয়া দুনিয়া দুনিয়া, পুরা দুনিয়া ভরে দিলাম। খাঁটি হয়েছে না ভেজাল হয়েছে? বুঝছেন বাজান, খুব বুঝছেন। আমাদের রুহু আইছে আলমে আরওয়াহ থেকে। আমাদের রুহু কোথার থেকে আইছে বলেন না? আলমে আরওয়াহ থেকে রুহু আইছে। আমাদের বডি, এই যে বডি স্ট্রাকচার, এটা আল্লাহ বানাইছে কি দিয়া বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বডি বানাইছে কি দিয়া? জোরে বলেন। মাটি না? যেদিন মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাদের বডি বানাইছে এবং সেই বডিটা আল্লাহ তাআলা রুহের জগৎ থেকে রুহু দিয়া মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে আসছে, আমরা খাঁটি ছিলাম না ভেজাল্লা ছিলাম? কথা বলেন। আল্লাহ যে রুহুটা দিলেন খাঁটি না ভেজাল? যে শরীরটা আল্লাহ বানাই দিলেন এটা খাঁটি না ভেজাল? আল্লাহ তো খাঁটি দিলেন, এখন কি ভেজাল হইছে না খাঁটি আছে? বুঝেন? আল্লাহ তো ভেজাল জিনিস গ্রহণ করেন না। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। কোরআন শরীফ তো পড়লেন না, নিজেও পড়লেন না, সন্তানরাও পড়লেন না, বুঝবেন কি? আল্লাহ কি কয় শোনেন, এই দুনিয়ার মানুষ, দুধ নিয়ে একটু গবেষণা করিস, দুধ। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইবরা। উটে দুধ দেয়, মহিষে দুধ দেয়, গরু দুধ দেয়, ছাগল দুধ দেয়, ভেড়ায় দুধ দেয়। দুধটা কেমনে আসে, কোত্থেকে আসে? নুসকিকুম মিম্মা বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম। রক্ত আর গহ্বরের মধ্য থেকে আমি দুধ বের করি। কিসের থেকে? গরু খায় কি? ঘাসে গোবর হয় না? সেই গোবরের থেকে কি বানায়? রক্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন গোবর আর রক্তের মধ্য থেকে সাদা দুধ বার করি আমার ক্ষমতা নিয়ে। একটু চিন্তা করছো? দুধ তো জীবনে কত খাইছস, দুধ কত দোয়াইছস, কোনদিন দেখছস চিন্তা কইরা? কেমন খাঁটি জিনিস বের করছি। গোবরের গন্ধ নাই, রক্তের গন্ধ নাই, গোবরের ঘেরানো নাই, রক্তের ঘেরানো নাই। লাবানান খালিসা, পিওর দুধ বের করছি, পিওর। খালেস মানে কি বাবা? খালেস শব্দের অর্থ বুঝেন না? খালেস তো আরবি শব্দ, বাংলার মতো হয়ে গেছে না? খালেস মানে কি? খাঁটি। আল্লাহ, খাঁটি দুধ বের করে আমি তোর মুখের সামনে যখন ধরি, তোর খাইতে আগ্রহ পয়দা হয়। যদি একটু রক্তের কালার দিয়ে দিতাম, যদি একটু গোবরের কালার দিয়ে দিতাম, রক্তের গন্ধ গোবরের গন্ধ দিয়ে দিতাম, তুই তো খাইতি না।
কেমন খাটির খাটি বানাইছি তোর মন চায় খাইতে। আল্লাহ বলেন সব আমি খাটি দিলাম, তুই ভেজাল করস কেল্লেইগা। আল্লাহ তো দুধ দেয়, খাঁটি দুধ, পানি মিশাই কিনা বলেন না? জায়েজ আছে? জায়েজ আছে? শুধু দুধ না, আল্লাহর নিয়ামত যত যা আছে সব খাঁটি, ভেজাল করি আমরা। এই ভেজাল করা যাবে না। ভেজাল্লা জিনিস আল্লাহ গ্রহণ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা তো, খেয়াল করেন, রাত ভোরা ওনার গোলাম রে নিয়ে মদিনায় ঘরে, মদিনায় ফজরের আগ মুহূর্তে আজান দিবে, ফিরে আসবে মসজিদের দিক, এমন সময় রাস্তার পাশে শোনে এক ভাঙ্গা বেড়া ঘরের মধ্যে দুই মহিলার আওয়াজ শোনা যায়, একজন বৃদ্ধ একজন যুবতী। কণ্ঠ শুনে বোঝা যায় না? বৃদ্ধা মহিলা যুবতীরে কইতে চাই, ওঠ সকাল হয়ে গেল, তাড়াতাড়ি উটের দুধ দোয়াইয়া পানিটা নিমিশাই ফেলা। আমার কান পাইতে শোনে, মা শিখাইতেছে। কে শিখাইতেছে বলেন না? এখন তো মা বাবা সব শিখায়, যে জবর যা, যে জাতে যা, তাই না? ভালো শিখান। মায় কয় এই সকাল হওয়ার আগে দুধ দোয়াও। ওই মেয়ের বাবা নাই, যুদ্ধে শহীদ হয়ে গেছে। যুদ্ধে কি হয়ে গেছে? এই বুড়া মা আর এই যুবতী মেয়ে, আর কেউ নাই পরিবারে। মেয়েটার নাম উম্মে আম্মারা। মেয়েটার নাম কি? উম্মে আম্মারা। জলদি কইরা দুধ দোয়া, পানি পুনি মিশাইয়া রেডি কইরা রাখ, বেলা উঠলে ঘোষ আসবে। ঘোষ কেডা চিনেন? কেডা? ঘোষ রাজে কি লোকের লোক ওরে বাবা, এক এসপি সাহেব, পুলিশের অফিসার না, দুধ কিনে নিয়ে গেছে বাড়ি। তো বউ করছে কি, দুধ ছাকতে যায়, ওর মধ্যে ইসে মাছ পাইছে, ছোট ছোট। কি পাইছে বলেন নাই? তখন বউতে কয় ঘটনা কি, দুধের মধ্যে ইসে মাছ করতে এলো। আল্লাহ। তো এসপি সব কয় দেখি, ও মনে হয় পানি পুনি মিশাইছে, ওটার মধ্যে ইসে মাছ চলে আসে কিনা, কালকে পিটামো। তো পরের দিন ওই দুধওয়ালারে ধরছে, ধরে কয় এই দুধের মধ্যে ইসে মাছ পাইলাম কে? কয় স্যার ওই গাভীরে কচড়ি খাওয়াইছিলাম তো, এই কচড়ি শিকড়ের সাথে মনে হয় চিংড়ি মাছ পেটে চলে গেছে। বুঝেন? আর ওই বেটাও বুঝে গেছে। ওই বেটাও কি 2 নম্বর না? 2 নম্বরই পয়সা দিয়ে কি ভালো জিনিস কিনা যায়? আল্লাহু আকবার বলেন। কয় দুধওয়ালা বেলা হইলে চলে আসবে, তাড়াতাড়ি দুধ মিশাইয়া পানির মধ্যে দুধ মিশাইয়া, দুধের মধ্যে পানি মিশাই রেডি করে রাখ। মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমারে দিয়াই কাম হবে না। কয় তার মানে? কয় আমি দুধে পানি মিশাইতে পারবো না। কেন? কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করছে, রাষ্ট্রীয় ঘোষণা, কারো দুধে যদি পানি পাওয়া যায় লোক সমাগমে পিটাইবে, দৌড়া মারবে। ওমর শুনতেছে কি শোনে না? শুনতেছে না? মেয়েটা কয় এই আরে কি ব্যাপার, মুরব্বী বসে রয়েছে, ওরা কথা কয়, একটু না তো কইতে পারে না। কি হয়েছে? এরা গাড়ি দেখে নাই কোনোদিন? আল্লাহ হেফাজত করুক। না না, মারার দরকার নাই। এই সরে যাও, কথা বলো না। ছোট মানুষ তো বোঝে না, ওরাই তো দুষ্টামি করবে, তাই না? হ্যাঁ, একজন ওইখানে থাকলে ভালো হয়, যে ওদেরকে কন্ট্রোল করবে।
কয় ওমর কি তোরে দেখতেছে নাকি এই রাত্রে? তুই রাতের অন্ধকারে দুধে পানি মিশাবি, ওমর দেখবে কোত্থেইকা? মেয়েটা ডাক দিয়ে বলে, মা ওমর দেখুক আর না দেখুক, ফাইন্না রব্বা ওমর ইয়ারানা, ওমরের রব দেখবে কি দেখবে না? ইমান বুঝছে? এতটুকু ইমান যদি কারো থাকে, আমি যা করতেছি রব দেখতেছে, গুনাহ করা সম্ভব? চুরি সম্ভব? কি বলেন? আরেকজনের খেয়ানত সম্ভব? ইমান নাই, ওই যে বিশ্বাস নাই। শুনি বুঝি না, বুঝি বিশ্বাস করি না। কি করি না বলেন না? কাকা কথা কয়, কাকা কি কয়? জিকির করে না, আল্লাহ 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 আল্লাহ। কি আওয়াজ নাই কেন? অভ্যাস নাই? এই দাঁড়ান 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 দাঁড়ান, জং পড়ছে এখানে, জং পড়ছে ঠোঁটে, জিব্বায়, গলায়, কি পড়ছে বলেন না? জং দূর করা লাগবে না? জামায় ময়লা লাগলে কি করেন? ধোয়া পড়েন? কি করেন? মরার সময় আল্লাহ মুখ দিয়ে বাইর করা লাগবে না? তা আপনার যদি অভ্যাস না থাকে আপনি বাইর করবেন কেমনে? গাল খুইলা একসাথে ঝাঁকি মারবেন আর বলবেন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে হচ্ছে না? ঝাঁকি মারেন আর বলেন, গাল খুলে দেন। যুবকরা একটু আওয়াজ কর। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এখন সুস্থ মানুষ, তাই না? সুস্থ মানুষ, এখনই আপনার বাইর করতে কষ্ট হয়, তা আজরাইল থাবা দিলে আপনি সুস্থ থাকবেন? তখন কি হঠাৎ বেরোয় যাবো তাই মনে করছেন নাকি আপনি? আপনি রাস্তায় যখন বেরোন, ইটের খোসা লাগলে আল্লাহ কন, তাই না? আল্লাহ কন না? কয়জন আছেন বুকে হাত দিয়ে কন তো, আমি ইটের খোসা লাগলে, গাছের শিকড়ে গুতা লাগলে আমি আল্লাহ মুখ দিয়ে বেরোয়? কয়জন আছে? কয় ওরে মারে, কি কয়? ওরে বাবা রে, তাই না? আর কি কয়? ওরে শালা রে, ওরে মরছি রে, কয় কি কয় না? আল্লাহ কইছে কেন? অভ্যাস নাই। আল্লাহ রে আপন না বানাইয়া আল্লাহর কবরে যাওয়ার চিন্তা ভাবনা কইরো না। দুনিয়ায় কাউরে আপন না বানায় তার বাড়ি ঢুকতে পারো? যে তোমার আপন না তার বাড়ি তোমার জন্য ঢোকার অনুমতি নাই। মহিলা মাদ্রাসার গেটে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাই না? হ্যাঁ, আল্লাহর কবরে আপনি ঢুকবেন কেমনে? আল্লাহর আপন বানানো লাগবে কি লাগবে না? কবে বানাইবেন? কবে? আল্লাহ কইছে তোর আব্বারে যেমন গাল ভরে আব্বা কয়ে ডাক দিস, তোর মারে যেমন গাল ভরে মা বলে ডাক দিস, তার চেয়ে বহু গুণ জোরে বড় কইরা আমার নাম ডাক দিবি। আল্লাহ 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 আল্লাহ, জোরে সবাই। এই তো হইতেছে তো, ঝাঁকি মারো মাথাটা সবাই। আর একটু থামেন, আর একটু কইলো, আর একটু থামেন, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। হাঁটু ধইরা জিকির হয় না। হাঁটু এইভাবে ধরে কি হয় বলেন না? হাঁটু ধরে এইভাবে বসে জায়গায় মাথা বড় টেনশন, তাই না? তিন মাথা এক জায়গা করে বসে, কয় জায়গা? কয় মাথা? এই দুই মাথার এই এক মাথা, এমন ভাবে বসে মনে হয় চিন্তায় মাথা ভরা, তাই না বাজান? এখন কি আমগো চিন্তা আছে নাকি? হাঁটু মাটু সাইডে আসন দিয়ে বসেন কায়দা করে, তারপরে জরব লাগান, দেখেন কত ভালো লাগে। আল্লাহ 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 আল্লাহ, ঝাঁকি মারতে হবে তো।
কি কাকা? এই থামেন থামেন থামেন, আপনি শব্দ করেন না কে? এই যে মুরব্বী আব্বা জান, আপনি শব্দ করেন না কে? আপনার মরার সময় লাগবে না বাইর করে? তা আপনি বাইর করতেছেন না, ঘটনা কি? এখনই বের হইতেছেন এত মানুষের সাথে, লজ্জা পাইতেছেন? জোরে আল্লাহ কোন? বাজান আমার বাজান, জোরে জোরে কোন, একবার কোন আল্লাহ, জোরে কোন। হ্যাঁ, এইভাবে সবাই করবেন, আল্লাহ 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 আল্লাহ। হয়েছে তো, গেটটু খুলে গেছে, গেটটু খুলে গেছে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গলা পরিষ্কার করেন তো ডব্বা সবাই। আমি তো ওয়াজ করতেছি না, আমরা একটু কথা কইতেছি, একটু গলা পরিষ্কার করেন তো সবাই, ভালো করে পরিষ্কার করেন সবাই। নাড়াচাড়া দিয়েছেন, এত জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো পুরো গ্রামে আওয়াজ পৌঁছে যাবে। পারবেন? একটারও ঘুমাইতে দিব না। পারবেন? পারবেন? জোরে বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? একটু কইছি, তুই তো কসই নেই বেটা, তুই তো গেলে হনস। এই দুরূদ শরীফ জোরে বলো না, জোরে এক গাল খুলে বলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খারাপ লাগে? আল্লাহ কবুল করেননি। একবারের আল্লাহ যদি কবুল হয়ে যায়, এক আল্লাহ বিনা হিসেবে মাওলার জান্নাতে পৌঁছায় দিবে। একবারের দুরূদ শরীফ যদি কবুল হয়ে যায়, এক দুরূদ শরীফ আপনার ধাক্কাইয়া ঠেইলা মাওলার জান্নাতে নিয়ে যাবে। ঈমান রাখতে হবে, ঈমান বিশ্বাস রাখতে হবে, বুঝেন নাই? কয় মা অমর দেখবে না তো কি হইছে, ওমরের রব তো দেখতে আছে। কথা ওজন আছে না হালকা? হ্যাঁ রে, একটা মেয়ে যদি খাড়ায় যায় না, একটা মেয়ে যদি দাঁড়ায় যায়, কোরআন চলে আসে, হাদিস চলে আসে, সুন্নাত চলে আসে, পর্দা চলে আসে, নামাজ চলে আসে, আর কিচ্ছু না। একটা মেয়ে দাঁড়ায় যাবে, একটা গ্রামের মানুষ জান্নাতে চলে যাবে। তার পেটে আল্লাহ এমন নূরানি সন্তান দান করবে, ওই সন্তান জগৎবাসীর হৃদায়তের কারণ হয়ে যাবে। বুঝলাম না তো, খালি স্কুল কলেজ ভার্সিটি, স্কুল কলেজ, কি পাইছো বলো, আমার দেখাও কি পাইছো তুমি। এদেশের সবচেয়ে শিক্ষিত যারা ঢাকা ভার্সিটির থেকে লেখাপড়া কইরা ডক্টরেট মক্টরেট করবে, সব চোর, দুর্নীতিবাজ। ইল্লা মাশাআল্লাহ দুই একজন তো ভালো থাকবেই, তাই না বাবা? কিন্তু ওটা তো হিসাবের মধ্যে পড়ে না। শিখতেছে সর্বোচ্চ জায়গার থেকে, শিখে যখনই ঢুকতেছে চোর হয়ে যেতেছে। হচ্ছে কি হচ্ছে না? বাংলাদেশের টাকা কই গেল? এখন বাজারে আগুন কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। নেককার মা দরকার। কি দরকার বলেন না? ইব্রাহিম ইবনে আদম বাদশাহ, এখন তো বাদশাহ গো সব দেশে কাপড় গরম হয়ে যাইতেছে, বুঝেন নাই? সিরিয়ার বাদশাহ আজকে বলেছে কি যে আল্লাহর খেলা শুরু হয়েছে, সব ছেড়ে জায়গা, জনগণ ঢুকে সব নিয়ে জায়গা। সেম কাহিনী, সেম। কে করে? কে করে বাবা, কে করে বলেন না? আফগানিস্তানতে বলেছে আমেরিকা, বাংলাদেশের একদল বলেছে, এখন আবার সিরিয়াতে আর একজন বলেছে। এই সিরিয়াল মনে হয় শুরু হয়েছে ইনশাআল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ করে, আল্লাহ। কে করে? কে বলো, কে করে? এই তুই ওয়াজ করিস না। ইব্রাহিম ইবনে আদম বালকের বাদশা, ইরান আফগানিস্তানের মাঝে একটা রাষ্ট্র ছিল, ওইটা এখন দুই দেশের মধ্যে চলে গেছে। ওই দেশের নাম ছিল বলখ। কি ছিল?
এই বলকের বাচ্চা ছিল ইব্রাহিম ইবনে আদম, আর বাপও বাচ্চা ছিল, দাদাও বাচ্চা ছিল। দুনিয়াদার মানুষ যে বিছানায় ঘুমায়, এই বিছানা প্রত্যেক দিন নতুন বেডশিট লাগাইতে হইব, বালিশের কভার প্রত্যেক দিন চেঞ্জ করতে হইব, বুঝেন, সাদা ধবধবা। আর উনি যেখানে শুবে মাঝখানে দুই পাশে গোলাপ ফুলের ডালি, মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যার সময় নতুন গোলাপ ফুল সাজায় রাখতে হবে, তাজা গোলাপ ফুল, মাঝখানে যে উনি ঘুমাইব। যেই কাজের মেয়েটা এই বিছনা বানায়, সারাদিন কষ্ট মষ্ট কইরা সন্ধ্যার সময় গেছি তো বিছনা রেডি করতে, বিছনা রেডিমেডি করে ওর মাথার মধ্যে আইছে এত সুন্দর বিছানায় বাদশা প্রত্যেক দিন ঘুমায়, আমি বানাইয়া দেই, রেডি করে দেই, এনে শুইলে কেমন ঠাই, কেমন ঠাই শুইলে আসে না। বিড়ির ফাঁসা খান নেই ছোট থাকতি, খাইছেন কেউ? একজনে খাইয়া ফেলাই দিয়েছে, আপনি তো ধরে টান টান দিয়ে দেখছেন না কিরম ঠাই, এরকম এরকম আরো কত কি আছে, সব কি আর কোয়া যায়? তো কাজের মেয়ে তো, এই আব্বাজান, এই বাজান দাঁড়ায় রয়েছো, আসো আসো আসো, দোয়া করবো তোমাকে জন্য, আসো আসো বাজান, এমন দোয়া দিব ইনশাল্লাহ, মাগনা দোয়া দিব। ওইদিক যাইস না, এই আরে ওইদিক যাইস না, এদিক আয়। দেখো আমি ডাকি জান্নাতের দিকে, শয়তান ডাকে জাহান্নামের দিকে। আয় আয়, এই যাইস না, আমি কিন্তু ডাকছি, খবর আছে কিন্তু, পরে আমার ঠিকই এই মোহতামিম সাহেবের ধরে ফোন দেওয়া লাগবে না। এদিকে সব বাজান, এই গ্যাপটা পূরণ করো, আসো আসো আসো, বেশি সময় তোর প্রত্যেকদিন মাহফিল হবে, এই সুযোগ কেন, এই সুযোগ হলে তো হয় নাকি, এই গ্যাপটা পূরণ করতে কইছি। ওর বোঝে না রে আল্লাহ। ওই যে কোনার মধ্যে কয়জন দাঁড়ায় রয়েছে, এই আসো না কিনলে গিয়া, এই যে সাদা মাফলার, আসো আব্বা, আসো আসো আসো, হাইটে আসো। হ্যাঁ, এই যুবক বাবা, কোট গাইতে যাইস কে দিকায়, তোরা রাস্তা দিয়ে আটুস কিনলে গিয়া, সব দলমেন্দে চলে আয়, এই গ্যাপটা পূরণ কর, দোয়া দিব ইনশাল্লাহ, আল্লাহ ওদের উজ্জ্বল ভবিষ্যৎ দান করে দিও। জোরে কোন আমার ডাক শুনে আইছে না, আল্লাহ ওদের ভাগ্য চমকায় দিও, জোরে বলেন, ইসলামের জন্য, দেশের জন্য ওদেরকে কল্যাণকামী বানায় দিও। দোয়া কিন্তু স্পেশাল একটা দিয়ে দিছি, ওইখানে বসলি তোকে দেখতে পারি না, তোরা এই গ্যাপের মধ্যে আসতে কইছি না তোকে কয়জন রে, ওঠ, হ্যাঁ বাম পাশায়, আরে আবার ওই যে খাম্বার আপটা লেগেছে, আমার চেহারা বড়, তোকে চেহারা দেখতে হইব, আমার দেখাবি না, তোরা কি মাইয়া মানুষ নাকি সামনে? হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন, তোকে ভাগ্য ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ক, চুপচাপ করে খালি শুনবি, এমন দোয়া দিব তোকে লেগে ইনশাল্লাহ, বেরেন খুলে যাবো ইনশাল্লাহ, বেরেন খুলে যাবো, রেজাল্ট ভালো হইব, ভালো চাকরি পাবি, শিল্পপতি হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন। তো কাজের মেয়ে কি করছে, বিছনা বানায় টানাইয়া ভাবতেছে এত সুন্দর, এই যে আরেকজন মাফলার দিয়ে নাক বেঁধে চেহারা লেগে রাখছে, আমি চেহারা দেখা লাগবে না, হ্যাঁ আমার একটু দেখান না আব্বা চেহারাটা, আর একটু নামান, কি সুন্দর একজন চেহারাওয়ালা মানুষ, বাদশার মতো দেখা যায়। আল্লাহ আল্লাহ আকবার খান। আপনাকে মুয়াজ্জিন যেমনে কয় একসাথে অমনে সবাই কন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আওয়াজ একটু করলে চাকরি থাকবো, ওই মুয়াজ্জিন আপনি রাখবেন, তো কিছুক্ষণের জন্য মনে করেন আপনাকে সবাই আমি মুয়াজ্জিন রাখছি, চাকরি রাখবেন কি? আসো সবাই আসো আব্বা, সবাই আসো, মাশাআল্লাহ, আইসা এই গ্যাপ পূরণ করে বসো, কোনো কথা বলবা না, খালি ওয়াজ শুনবা, জোরে বিলালের মতো বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিলালের সাথে সবাই হাসন নাসর কইর, বিলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক, এইভাবেই তো কবুল টবুল হয়ে যাবো, বুঝেন না, আমল করে যাওয়া যাবো নাকি? এই বাহানা বহুনা খুঁজে আমার বিলালের মতো আল্লাহু আকবার কইছিল কি ডারে, আল্লাহ আমরা কইছিলাম যা বিলালের সাথে বেসতে যা, সুবহানাল্লাহ কোন, জোরে কোন।
কাজের মাইয়া চিন্তা করছে একটু, ও কয় আর কত জোরে কো, তুই কত জোরে জোরে কথা কইছিস আগে? আমি জানি না, তুই তো কাউরে কোনোদিন গালি দিস নাই না, আস্তে গালি দিস কানে কানে। এই বাচ্চারা চুপ করে বয় না বাবা, তোরা এরকম কি লেগে? আল্লাহ তোকে ভালো করবে সবাই রে, আমিন কোন? মা বাবার নেক্সট সন্তান বানায় দেবে তোদেরকে আল্লাহ। আল্লাহ। কাজের মাইয়া চিন্তা করে এত সুন্দর বিছানায় বাচ্চা ঘুমায়, কেমন ঠায় একটু শুইয়া দেখবো নাকি। মাথার মধ্যে আইছে তো, বাচ্চার বিছানায় শুইছে, শরীর ক্লান্ত না, আর ঘুমাইছে পড়ছে। ঘুম কাউরে কইয়া আসে? কথা বুঝেন? ঘুম কইয়া আসে। আর ঘুম আসার পরে ঠিক পাওয়া যায় কোথায় ঘুমাইছেন, ঘরে ঘুমাইছেন না বাইরে ঘুমাইছেন, খাটে ঘুমাইছেন না ফ্লোরে ঘুমাইছেন। ঘুম আসার পর ঠিক পাওয়া যায়। ঘুম আসার পর ঠিক পাওয়া যায় কম্বল গায়ে আছে না নাই, কিছু বোঝা যায় বাবা? তো ওই মেয়েটা তো নাক ডেহে ঘুমাইতেছে কার বিছানায়? গায়ে তো ভালো কাপড় চোপড় না, কাজ করে না। বাদশা তো রাত্রি খাইয়া দিয়ে আইছে শুইতে, আইসা দেখে কি কাজের মাইয়া ইব্রাহিম ইবনে আদম বাদশার বিছানায় ময়লা কাপড় নিয়ে নাক ডেহে ঘুমায়। মাথা ঠিক আছে বাবা? হ্যাঁ, নিজের বাদশা কন্ট্রোল করতে পারে নাই। বাম হাত দিয়ে ওর চুল ধরে টাইনে উঠাইয়া গালের মধ্যে কষা থাপ্পড় লাগাইছে। এত জোরে থাপ্পড় দিছে, ও তো হাউমাউ করে কান্দা শুরু করছে। ওই তো থাপ্পড় খাইয়া যতক্ষণ কান্দার কথা অত সময় কান্দে নেই, অল্প একটু সময় কান্দে আবার হাসে দিস। কিরম হইল? অল্প একটু সময় কান্দে কি করছে বলেন না? ব্যাপারটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? ওই সময় কি হাসার কোনো সুযোগ আছে? বাচ্চা কই তোরে যেই জোরে থাপ্পড় মারলাম, তোর তো অনেকক্ষণ কান্দার কথা, হাসলি কেন? কাজের মাইয়া মহিলা বাদশা ইব্রাহিম ইবনে আদম রে কই না, আমার মাথার মধ্যে একটা কথা আইছে, সেই জন্য আর কান্দা মনে নেই, হাসি দিস। কি কথা? কয় আপনারা বলা যাবে না। কেন বলা যাবে না? আপনি তো বুঝবেন না। জোরে আল্লাহু আকবার কোন। না না, বিলালের মতো। এই যে তোমার পিছনে দাও মুখ ঢেকে রাখছে মহিলা মানুষ, মহিলা মাদ্রাসার ওয়াজ শুনতেছে মুখ ঢাইয়া। মহিলারা মুখ ঢাহে না মিয়া, ঘরের ডারে মুখ ঢাহাইও, তাহলে কাজে দিব নাকি? এই মা বউ মেয়ে বোন কয়জন হলো? মা বউ মেয়ে বোন, এই চারজন পর্দা করবে, এটা আপনার দায়িত্ব। নাহলে এরা মামলা দিয়ে আপনারা জাহান্নামে পাঠাই দিবে। আল্লাহ আমাকে কয় নেই, আমার বাচ্চা আমারে কয় নেই, আমার স্বামী আমারে কয় নেই, আমার ভাই আমারে কয় নেই, আমার বাপ আমারে কয় নেই, ওই কটার আগে জাহান্নামে পাঠান। কয় বুঝবেন না? কয় বুঝাই ক, যদি না কস তাইলে আর গালে আর একটা দেব। আর একটা খাওয়ার সময় হয়েছে না? হ্যাঁ, অনেক সময় এই গালে দেয়, আবার ঘুরতে ঘুরতে এই গালে একটা দেয় না, এরম বাবুস। কয় না, থাপ্পড় যেভাবে দিয়েছেন আপনি আমার, তো অনেকক্ষণ কান্দার কথা, মাথার মধ্যে যেই জিনিসটা আসছে হাইসে দিলাম, ওটা আসার পরে আপনার থাপ্পড়ের কথা তো আমার মনে নাই, হাসি বের হয়ে গেছে। কয় কি? কয় এই শাহী বিছানায়, বাচ্চার বিছানায়, দামি বিছানায় জীবনে অল্প একটু সময় বেখেয়ালে অনিচ্ছায় ঘুমানোর কারণে যদি এত জোরে থাপ্পড় আমার খাওয়া লাগে, না জানি এই বিছানায় বছরের পর বছর ঘুমানোর কারণে হাসরের ময়দানে আল্লাহ আপনারে কত জোরে জোরে থাপ্পড় মারে। কখন মরবা কেউ বলতে পারবে? বাজান বাড়ি যে এই কথাটা লেখে রাখো, ছাত্র যারা আছে তারাও লেখে রাখো। তোমাকে তো দোয়া দেবো স্পেশাল ইনশাল্লাহ, বসো ধৈর্য সহকারে। কারোর জন্য আজকের রাত্র জীবনের শেষ রাত,
কারোর জন্য এই সপ্তাহ জীবনের শেষ সপ্তাহ, কারোর জন্য এই মাস জীবনের শেষ মাস। বুঝতেছি না। মুসাফির হর কুজা বাসাদ, মুসাফির হর কুজা বাসাদ, ওয়াতন রায়াদ মিদারাদ, চুবুলবুল দর কফজ বাসাদ, চমন রায়াদ মিদারাদ। তুমি যদি তোমার ছেলে মেয়ে বাড়ি সাইডে ঢাকা চলে যাও, সব সময় মনটা বাড়ির দিকে লেগে থাকে কিনা? কোন বনের জঙ্গলের পাখিরে যদি খাঁচার মধ্যে আটকা, ওই পাখি সব সময় অস্থির থাকে জঙ্গলে যাওয়ার জন্য। কয়দিন থাকবা দুনিয়ায়? আসল বাড়ি তো মৌতের পরে কবর শুরু হইয়া যাবে। ওটা যদি দুনিয়ার তুলনায় বড় স্থায়ী জায়গা হয়, কবরে যাওয়ার জন্য তুমি কয়দিন ছটফট করছো? আরে আল্লাহর ওলিরা ঘুমাইতে পারতেন না। কেমনে থাকবো মাওলা ওই অন্ধকার কবরে? ওসমান নবীজির দুইজন মেয়ে বিবাহ করছেন। রোকাইয়া উম্মে কুলসুম নবীর জামাই, বলা হয়েছে উসমান ফিল জান্নাহ। আমাদের খেয়াল করেন, উসমান ফিল জান্নাহ। উসমান একবার না, তাবুকের যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরামকে বলছে, যার যা আছে তাই জমা দাও। শুনছেন না আপনারা? আবু বকর কটুক নিয়ে আইছে, যা ছিল সব। পরনের কাপড় খুইলা, চটের জামা পইরা, চটের লুঙ্গি বানাইয়া, চট দিয়া পাগড়ি বান্ধা, সব দিয়ে দেশে গাট্টি বান্ধা, ঘরে যাইয়া অন্ধকারের মধ্যে মাটির ওয়াল তো, আবু বকর এইভাবে হাত ঘষে। হাত আম্মা জানা এসে বলে, আব্বা হাত ঘষেন কে? কয় তোমার মা যদি কোনো সুই গাইতে তুই থাকে ওইটাও দিয়ে দেব। যুদ্ধের ময়দানে সাহাবীদের কাপড় ছিঁড়ে গেলে ওই সুই দিয়ে সেলাই করবে। ঘরে কিছু আছে? আছে কিছু? গাট্টি একটা বান্দা, পুটলা একটা বান্দা এনে নবীজির সামনে রাখছে। নবীজি বলেন, আবু বকর কি নিয়ে আইছো? কয় সব নিয়ে আইছি। ঘরে কিছু রাইখে আসো নাই? কয় সব রাইখে আইছি। কি নিয়ে আইছো? সব নিয়ে আইছি। ঘরে কিছু রাইখে আসো নাই? কয় সব রাইখে আইছি। নবীজি কয় বুঝলাম না। আবু বকর কয় মাল দৌলত দে কে ভি সব রহ গিয়া মেরে লিয়ে। আব্বা এই যে 5 জন 4 জন হাইটে যাও না, সোজা ঢোকাই দিক, ডাইনে ঘোর। হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন জোরে। বেহেশতের মানুষ বেহেশতের মধ্যে ঢুকতেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। কি তোরা বেহেশতি হইতে চাস না? দোয়া দিছি, এটা কি তোকে খারাপ লাগছে আব্বা? খুশি হয়েছিস তোরা? এটা বেহেশতের বাগান না? বিশ্বাস আছে? বেহেশতের বাগানে বেহেশতি মানুষ ঢুকছে, আমার সমস্যা কি? ওরা যদি কালকে আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতে ঢুকায় দেয়, আমার সমস্যা আছে? ওরাই তো আমার জন্য সুপারিশ করবো। কয় আল্লাহ হুজুরের দোয়ায় জান্নাতি হইয়া গেছি, হুজুরে না নিয়ে যাব না। কি যে তামসা হবে হাসরের মাঠে। সবাই আল্লাহু আকবার কোন। কার মতো? কার মতো? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। জোর হলো না? খারাপ লাগে? আরো জোরে। কত ফাসেকের ইলেকশনের মিছিল করছো তোমরা, করো নাই? ফাসেক বেটা দাঁড়াইয়া পোশাক করে কুলুক নেয় না, আইগে শোষে না, হ্যাঁ মুততে পানি নেয় না, আর ঘরে পর্দা নাই, পুশিদা নাই, সুদের ব্যবসা করে, সুদের সাথে জড়িত। এই লোকের ব্যাপারে তোরা জোরে জোরে মিছিল দেশ নাই, কাজ নাই। জোর হলো না? আরো জোরে বলো নাই? জোরে বলো আল্লাহু আকবার। জোর হলো না? আরো জোরে। আল্লাহ জবানগুলি কবুল করে নিও। জোরে খন।
আল্লাহ, আমার মনে হয় মাহফিল কবুল হয়ে যাইতেছে, কবুল হয়ে যেতে ইনশাল্লাহ, আল্লাহর রহম। তা না হইলে ওরা আসবে কি লিগে? এই যে আমার আব্বা জানে হেন কয়জন, ওরা কয়জন, ওরা তো আসার কথা না, ওরা আইসে কি লিগে? মাহফিল কি হয়ে যাইতেছে বলেন না? আলহামদুলিল্লাহ, আরো জোরে, জোর হলো না। আল্লাহ, তো নবীজি কয় যার যা আছে দিয়ে যাও। তাবুকের যুদ্ধ আবু বকর কি দিছে বলেন? নবীজি বলেন, আবু বকর গাট্টির মধ্যে কি নিয়ে আসছো? কয় সব নিয়ে আসছি। ঘরে কি রেখে আসছো? কয় সব রেখাইছি। বিপরীতমুখী কথা না, সব নিয়ে আসলে সব কেমনে রাখলা? আবু বকর কয় মাল দৌলত দে के भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। দুনিয়ার সম্পদ সব দিয়ে গেলাম, কিন্তু আল্লাহ আল্লাহর রসুল রে ঘরে রাইখাইছি। তোর মাইক ভালো না রে, আওয়াজ টানে না, না আমার কষ্ট হইতেছে। জোরে করেন আল্লাহু আকবার। এই যে আর কয়জন জান্নাতি মানুষ বেহেশতের মধ্যে ঢুকতেছে, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করে নেন। তো ওমর কটুক নিয়ে এসে বলেন অর্ধেক। আবু বকর তো ঘরে যা ছিল সব, ওমর নিয়ে এসে কটুক। দান করা কিন্তু বড় কঠিন জিনিস বাজান, বুঝলেন? এই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় বলছে তোমার জান দিবা, অত জায়গায় কইছে মাল দিবা। কোরআন শরীফে তোমরা পড়ো আব্বাজান, যারা পড়তে পারো, যুবক স্কুলের ছাত্র বা যুবক যারা আছে, কোরআন শরীফ তর্জমা পড়ো, দেখবা আল্লাহ তাআলা দিমাগের দুনিয়া খুলে দেবে, কলবের দুনিয়া খুলে দেবে। তোমাদের জন্যই তো আল্লাহ পাঠাইছে। তো বলতেছিলাম ওমর কটক নিয়ে এসে, আবু বকর, ওমর দান করা কি কেমনে কঠিন দেন। শুক্রবার দিন ইমাম সাবাস করছে মসজিদে সাত দিতে হইব, বুঝলেন নাই? কেডা কি দেবেন নাম লেখান, খেয়াল করেন। তা সবাই নাম লেখাইতেছে। সেই জমানায় তো খেজুর, পনির, হ্যাঁ, তারপরে আপনার যেয়া দুধ, গম, জব এইগুলি দিত, নগদ টাকা হইতো না। তো ইমাম সাহেব বলছে কেডা কি দেবেন লেখান, সাত দিতে হবে মসজিদে। তো সবাই লেখাইছে। একটা যুবক ছেলে ও নাম লেখাইছে যে আমি সামনে শুক্রবারে এই কয় কেজি গম আর এই কয় কেজি খেজুর দেব। আমার দিক তাকান, খুব মনোযোগ। আবার ইমাম সাহেব বলে দিছে, এই দেখো বাজান যে আমরা নাম লেখাইছো, এই দান করা কিন্তু কঠিন। যখন তুমি কিছু দান করতে চাইবা তো 70টা শয়তান তোমার বাধা দেবে। ইমাম সাহেব কি কইছে? যখন তুমি কিছু দান করার নিয়ত করবা তো কয়টা শয়তানে বাধা দেয়? এই 70 শয়তানের সাথে মোকাবেলা করিয়া তারপরে তোমার দান করা লাগবে। দেন না, পকেটের তোমার বাড়ি করতে চায় না, মাহফিলে হুজুর চিল্লাইতেছে, হয় কি হয় না বাজান? বুঝেন বুঝেন, বোঝার চেষ্টা করেন, আকল খাটান। আমরা আল্লাহর কাছে জীবনে 2 টাকা চাইছি, কে কে বুকে হাত দিয়ে কইতে পারবেন? বুঝেন কিন্তু আমার কথা। কোন সময় আল্লাহর কাছে কিছু প্রয়োজন হয়েছে, আল্লাহরে কইছে আল্লাহ আমার 10টা টাকা দিও, বেশি দেওয়া লাগবে না। কেউ কইছেন জীবনে? কি বলছেন? আল্লাহ আমার যা প্রয়োজন সব দিও, এরকম বলেন কি বলেন নাই? বলেন কি বলেন? তোমার যা প্রয়োজন সব আল্লাহর কাছে চাও, আর আল্লাহরে দেওয়ার সময় দাও 2 টাকা। আমি বুঝাইতে পারিনি। তুমি তো আল্লাহর কাছ থেকে 10 টাকা কোনোদিন চাই নাও নাই। 10 টাকা দান করো কোন আক্কেলে? তুমি দান করার নিয়ম হলো তোমার অবস্থান থেকে তুমি দান করবা। কেমন? তুমি যদি 1000 টাকার মালিক হও 10 টাকা দাও, 1 লাখ টাকার মালিক হও 100 টাকা দাও। বুঝলেন নি? এই সিস্টেমে এখন 1 লাখ টাকার মালিক ও যে সেও দেয় শুক্রবারে জুম্মার দিন 10 টাকা, আর যার নাই ভ্যানালা ও দেয় 10 টাকা। তো তোমার আর ওর মধ্যে পার্থক্য কি হইল?
বুঝাইতে পারছি বাজান? এইভাবে দান করতে হবে। কয়টা শয়তানে বাধা দেয়? ইমাম সাহেব কয়ে দিছে তো, সামনে শুক্রবারে নিয়ে আসতে হবে না। তো ওই যে যুবক যে খেজুর লেখাইছে আর গম লেখাইছে, ও মোটামুটি জুম্মার দিন কিছু খেজুর কিছু গম পোটলা একটা বান্ধে মাথায় ওরে নিয়ে মসজিদের দিকে হাঁটা দিস। আর বউ ওই যে দেখেন মহিলা যদি খারাপ হয় তাহলে কিরমের হয় বুঝেন। কিন্তু আর বউ কয় কই যাও? কয় মসজিদে। তো মসজিদে তো মাথায় কি? কয় মাথায় কিছু খেজুর আর কিছু গম। এটা নেও কেন? কয় যে মসজিদে লেখায় থুয়েছি তো সাদ দেবে, সেই জন্য সবাই দিবে, আমি ওই খেজুর আর গম লেখায় থুয়েছি নিয়ে যাই। বউ করছে কি মাথার তে টান দিয়ে নামায়, কয় নিজেরা খাইতে পাই না, উনি মসজিদে গম আর খেজুর দিতে যেতেছে। বোঝেননি মনে হয়? নিজেরা পাই না, কে করছে তোমার মসজিদে দিতে? ও নিতে পারছে? কালিয়া রাখছে না? এরকম দজ্জাল বউ নাই কেন? ওই যে কোরআন সুন্নাত নাই তো। কে নাই বলেন না? কোরআন নাই তো, দিন নাই তো, দিতে দেবে না। এখন ওর মনটা কি ভালো না খারাপ বাজান? ওই খারাপ মন নিয়ে মসজিদে এক কোনায় মাথা নিচে বসে রয়েছে। গত শুক্রবার নাম লেখা হয়ে গেছে না, ইমাম সাহেব করতেছে, এই আব্দুল জব্বার মাথা নিচে বসে কে বাজান? মাথা উঁচু আরো। খেয়াল করেন লজ্জা পাইতেছে কি পাইতেছে না? তুমি না খেজুর আর গম আনতে চাইছিলে, তা কো? হুজুর খেয়াল করেন, আপনি না কইছিলেন 70টা শয়তানে বাধা দিব। কয়টা? আমি 70 শয়তানের সাথে যুদ্ধ কইরা, খেয়াল করেন, আমি 70 শয়তানের সাথে যুদ্ধ কইরা গম আর খেজুর আনতে গেছিলাম, কিন্তু আমার ঘরে ওই 70 শয়তানের মা আছে, ওর সাথে পারি নেই। কয় শয়তানের মা? নেককার মা দরকার, নেককার বিবি দরকার, নেককার বোন দরকার, নেককার মেয়ে দরকার বাজান। কোরআন সুন্নাহর পরিবেশ ছাড়া কোনোভাবে সম্ভব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে ওমর অর্ধেক দিছে। কটুক? নবীজি এভাবে মেম্বারে বসে তো মসজিদের, নবীজির মসজিদের সামনে হঠাৎ কালো হয়ে গেছে, অন্ধকার, দিনের বেলা জোহরের পরে। নবীজিকে কি হইল? ইয়া রাসূলুল্লাহ, উসমানের বহর আইছে, উসমানের বহর। জোরে কোন, একসাথে কোন না, বেলালের মতো কোন, জোর হলো না, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, বহর আইছে। বহর কিসের বহর? উটের বহর। উট কয়টা? 950। কয়টা? ঘোড়ার বহর, ঘোড়া কয়টা? 50টা। 50টা ঘোড়া, 950 উট। প্রত্যেকটার পিঠে যত পরিমাণ খাবার ধরে সেই পরিমাণ বান্দা, তার মানে সব এক একটা ছোট ছোট পিক আপ। মসজিদের সামনে আলো আছে। নবীজি কয় কে পাঠাইছে? কয় উসমান। 950 উট, 50টা ঘোড়া। উট আর ঘোড়ার পিঠে খাবার বোঝাই। আমার দিক তাকান, আমার দিক তাকান। নবীজি এত খুশি হইছে, এত খুশি হইছে, মেম্বারে বৈশা কয় উসমান ফিল জান্নাহ, 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 উসমান ফিল জান্নাহ। কয়বার? জোরে বলেন। এক নিঃশ্বাসে মেম্বারে বৈশা নবীজি বলছে উসমান জান্নাতি। ও বাজান, এমন মানুষ কবরের পাশ দিয়ে হাইটে গেলে পড়ে যাইতেন বেহুশ হইয়া, মানুষ আইসা উঠায় নিয়ে যাওয়া লাগতো। কবর এমন জায়গা, এইটা মুসাফির খানা, ওইটা মুসাফির খানা না। এখন তুমি যেখানে আছো, টিনের ঘর হোক, বিল্ডিং হোক, সোনের ঘর হোক, যাই হোক, সব কিন্তু মুসাফির খানা। ভালো করে কলবের মধ্যে বসায় যাইও, আমরা মুসাফির। আমরা কি? সবাই বলো একসাথে, জোর হলো না? আরো জোরে।
মনে থাকবে? জমিদার, আমরা জমিদার। আমি বলবো জমিদার, আপনারা কমেন মুসাফির। আমরা জমিদার, বড় লোক, ধনী, আমির, মেম্বার, চেয়ারম্যান, বক্কর, চক্কর, সব মুসাফির। সব কি? এমন মুসাফিরের মুসাফির পাসপোর্টে ভিসা লাগাইয়ে যদি দেশের বাইরে যাও তারও একটা মেয়াদ থাকে, থাকে কি থাকে না? আল্লাহ, সব ভুলে গেলাম। সব কি? জালালউদ্দিন রুমি মসনবী শরীফ লিখছে, মসনবীর মধ্যে ঘটনা লিখছে। ঘটনা, এক দেশের নিয়ম বানাইছে জনগণ, ওই দেশের যে বাদশাহ হবে 2 বছরের লেগে বাদশাহ হবে। কয় বছর বাবা? শুনেন, আইন বানাইছে কারা? আইন বানাইছে কারা? এটা কিন্তু ওই কোরআন হাদিসের আইন না, জনগণ। আমাদের দেশের সংবিধান বানাইছে কারা? কোরআন সুন্নাত। কে বানাইছে? জনগণ। ওই মূর্খ সুর্খ এমপি টেমপি সবাই মিলে একটা কি বানায় ফেলায়। কয় এটার পক্ষে কে কে আসো? লেয়া পড়া যায় না, এমপি হয়েছে, পয়সার জোরে এমপি হয়েছে। কয় হা, তো এটা কি বুঝছে? আমার কথা বোঝেন না আপনারা? আর মূর্খ তো মিয়া, ও বিজ্ঞানের কি বুঝে, ও স্বাস্থ্যনীতির কি বুঝে, অর্থনীতির কি বুঝে? ও কইছে হ্যাঁ, ওটা পাশ হয়ে গেছে। ওই রকমের এক দেশের জনগণ, ওরা রাষ্ট্রের আইন বানাইছে, আমগো দেশের বাদশা যে হবে তার মেয়াদকাল কয় বছর? সবাই বলেন। আচ্ছা, 2 বছর পরে যেদিন শেষ হবে তার সামনের যে রাত, ওই রাতে ওই বাদশার হাত পাও বাইন্ধা ওই দেশের যে গহীন জঙ্গল, যেই জঙ্গলে হিংস্র প্রাণী সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, সিংহ, গভীর রাত্রে অন্ধকারের মধ্যে 2 বছর পরে বাদশার হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ছেড়ে দেবে। ওই দেশের কি কি আইন, আইন সংবিধানের ধারা কারা বানাইছে বলেন? আরেকটা ধারা হলো, এই বাচ্চা তো 2 বছর চেয়ারে থাইয়া পরের দিন রাত্রে কই গেছে? হাত পা খোলা না বান্দা? ওই জঙ্গলের পাশে যে ফাঁকা মাঠ, চতুর্পাশ দিয়ে গোপনে নিরাপত্তা রক্ষীরা থাকবে। সর্বপ্রথম পরের দিন সকালবেলায় যেই লোকটা ওই মাঠের মধ্যে ঢুকবে ময়দানে, সে হবে পরের দিনই আবার বাচ্চা। খেয়াল করেন। আবার ওই লোকের যখন 2 বছর কি হয়ে যাবো গা, তখন ছাড়বে কোন জায়গায়? হাত পা খোলা। আইন বসছেন জালালউদ্দিন রুমি মসনবীর মধ্যে লেখছেন। তো এক বলদ বাচ্চা, কি বাচ্চা? 2 বছর বয়সে চেয়ারে বইসা ক্ষমতা, আমোদ, ফুর্তি, মদবাজি, নারীবাজি, বুঝেন নাই, দুর্নীতি, বক্কর চক্কর কইরা 2 বছর কাটাইছে। ও যে ওই যে 2 বছর শেষে হাত পা বেঁধে কোন জায়গা ছাড়বে? ও তোর মাথাই নেই। আমাদের দেশে আপনারা যারা বাচ্চারা যারা লেখাপড়া করো, মুরব্বীরা একদম মুরব্বী বাদে, ঢাকার শহরে 5 স্টার হোটেল আছে না? বুঝো বাবা, 5 স্টার 7 স্টার বুঝো? এখানে তো তোমাকে গ্রামের সবচেয়ে বড় কৃষক ওখানে যে রাত্রি থাকে না? হ্যাঁ, এদেশের মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী, পাতিমন্ত্রী, বুঝলেন, সচিব, উপসচিব, প্রতি সচিব, বক্কর চক্কর, পুলিশ মুলিশ যারা আছে না, এরা ওইখানে যে মদ খায়, মাগিবাজি করে আর জুয়ো খেলে। আর কি করে বলো? কয়টা? মদ, জিনা, জুয়ো। ইসলামে তো সব জায়েজ, তাই না বাজার? মুসলমানের দেশে প্রত্যেকটা 5 স্টার হোটেলের মধ্যে এই সমস্ত বড় বড় গুনাহ প্রত্যেক দিন হয়।
আচ্ছা তোমাদের কি মনে হয় এটা তো রহমতওয়ালা জিনিস না বাজান? হ্যাঁ, মদ খাওয়া, জিনা করা, জুয়া খেলা ভালো জিনিস, এগুলি চলে প্রত্যেক দিন, নাহলে একটা 5 স্টার হোটেল চলবে না। তো ওই সমস্ত চক্করে পড়ে ওই বাদশাহ যে 2 বছর গদিতে থাকে না, ও শেষ রাত্রের শেষ পরিণতি কি হয়ে যায় বলেন না? ভুলে যায় শেষ পরিণতি। এই বছরের বাদশার 2 বছর মেয়াদ শেষ হয়েছে, ওনার নিয়ে ছাড়ছে জঙ্গলে। পরের দিন নিরাপত্তা রক্ষীরা ময়দান ঘিরে রাখছে না, এক লোক এসে ফজরের পরে ঢুকছে, ঢুকার সাথে সাথে নিরাপত্তা রক্ষীরা তো ওনার ধরে ফেলেছে। এই ভাই আমার দর্শক আপনি জানেন না? কি কয় আজকে তা আপনি দেশের বাদশা। কয় আমি ব্যবসায়ী মানুষ, আমি তো রাজনীতি ফাজনীতি বুঝি না বাবা, আমি গতিতে বসবো না। আপনি কই লইব? আমি তো হব না। ঢকছেন কে আপনি? আমি জানি না তো। জানেন না কে? আল্লাহ যখন দেয় এমনি দেয় না, কি বলেন? মোটামুটি তারে বাধ্য করছে। এক পর্যায়ে উনি কয়, ব্যবসায়ীরা কিন্তু চালাক হয়। ব্যবসায়ীরা কি হয় বলেন না? আল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন মদিনায়। নবীজি সাহাবায়ে কেরাম মদিনায় গেছে, পানি মিষ্টি পানি নাই, সব লবণাক্ত পানি, বুঝলেন? পানি খাইতে পারতেছে না। একটা মিষ্টি পানি আছে কুয়া, ওই কুয়ার মালিক হলো ইহুদি। ওই কুয়ার মালিক কি? তো সাহাবায়ে কেরামের পানির দরকার, সবাই কলস নিয়ে যায়। তো ইহুদি দেখছে ব্যবসা তো এটা ভালো করা যায়, প্রতি কলসে 1 টাকা মেরে দিস। কয় টাকা? যে পানি আনতে যায় 1 টাকা। সাহাবায়ে কেরামের কাছে টাকা আছে, ঘর বাড়ি ভিটে বাড়ি ছাড়িয়ে আইছে না মক্কাতে। সবাই এসে নবীজির কয়, ইয়া রাসূলুল্লাহ বেকায়দায় পড়ে গেলাম, টাকা নাই পয়সা নাই। ইহুদি তো এখন পানির দাম বসাই দিস, ট্যাক্স বসাইছে। কি বসাইছে বলেন না? নবীজি এত কষ্ট পাইছেন। সাহাবায়ে কেরামরে বলে, এই তোমরা কে আছো? মুসলমানদের জন্য এই কুয়াটা কিনে ওয়াকফ করে দিবা, আল্লাহর রাস্তায় দান করে দিবা, আমি জান্নাতের মধ্যে তার কুয়োর ব্যবস্থা করে দেব। ইহুদির কাছ থেকে এই কুয়ো কিনে কি করতে হবে? দান করতে হবে। বিনিময় কি পাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী মানুষ না, কি মানুষ? ওই যে বেরেন সাংঘাতিক চালু। তো ও নিয়াত দেরি করে নেই, পট করে চলে গেছে ইহুদির বাড়ি। কোথায়? ইহুদির বাড়ি গেছে। ইহুদির বাড়ি যে কয়, ইহুদি খেয়াল করেন, কি কয় যে তোমার এই এই কি হয়েছে ওখানে? শব্দ হয় কেন? মন চাইল না, শুনো না। জটিল জায়গা, জটিল জায়গা, কঠিন জায়গা। সব জায়গায় বেয়াদবি করতে নেই, বোঝেন না বাবা? সব জায়গায় বেয়াদবি করতে আছে? এত কষ্ট করে আমরা আইছি, আপনারা কষ্ট করে বসে রয়েছেন, আর কেউ বেয়াদবি করে পার পেয়ে যাবো এত সোজা তাই মনে করছেন নাকি আপনি? দুনিয়ার কোনো রাজা বাদশা আপনাকে এইভাবে বসায় রাখতে পারতো? কোনো ক্ষমতা ছিল? কে রাখছে? জোরে বলেন, আরো জোরে বলেন। ইহুদি সাহেব কি কয়, কুয়োটা বেচবেন? খেয়াল করেন, তোমার মাথা খারাপ নাকি? দেখো না আমার নগদ ইনকাম হইতেছে দৈনিক, কলস ভরে পানি নিলে কি পাইতেছি, এই কুয়ো কেউ বেচে? ওসমান কয়, এক কাজ করেন, অর্ধেক পুরা কুয়ার দামে আমার কাছে অর্ধেক বেচে দেন। পুরা কুয়ার দাম মনে করেন 100 টাকা, অর্ধেকের দাম কত? না, আপনি 100 টাকাই আমার কাছ থেকে নেন, অর্ধেক আপনার অর্ধেক আমার। ইহুদি তো পয়সার লোভ, খুশি হয়ে গেছে। কত সমস্যা কি, টাকাও পাইলাম আর কু অর্ধেক থাকলো। এই দেখেন, টাকার লোভে মানুষ অন্ধ হয়ে যায়। টাকার লোভে কি হয়ে যায় বলেন না? উসমান
তুমি যদি পুরো কুয়ো কিনে অর্ধেক নিতে চাও তাহলে আমার আপত্তি নেই। সাথে সাথে দলিল কি, ওসমান টাকা দিয়ে দিছে, চুক্তি হয়ে গেছে, অর্ধেক তোমার অর্ধেক আমার। খেয়াল করেন, তাহলে ভাগ হবে কেমনে? ওসমান এখন কয় ভাগ হবে কেমনে? কয় 3 দিন 3 দিন। কয়দিন? আর একদিন থাকবে ফাও, মানে ওই দিন কেউ পানি নেবে না। সে কেমনে? শনি রবি সোম মঙ্গল, ঠিক আছে? শনি রবি সোম এই 3 দিন তুমি, মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন আমি। তোমারও ইনকাম হইব কি, আমারও ইনকাম হইব। তোমার 3 দিন তুমি টাকা পাইবা, আমার 3 দিন। বুঝেন? ইহুদি তো খুশি। আমা ওসমান রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে সাহাবাই কেমনে বলে দিছে, ইহুদির 3 দিন কেউ পানি আনতে যাবি না। আমার যে 3 দিন, ওই 3 দিন যাই কি নেবি। বুঝতেছেন? ওসমানের টার্গেট কি? বেহেশত কি বলেন না? এখন তো সবাই পানি আনে ওসমানের 3 দিন, ইহুদির 3 দিন তো আর কেউ যায় না। বুঝছেন? ইহুদি তো বুঝতেছে, ও তো গদি নিয়ে বসে থাকে, বাক্স নিয়ে, কেউ তো টাকা দেয় না, ফাও বসে থাকে। ওসমান যে কয় আমার দিন সবাই পানি নেয়, আপনার দিন তো নেয় না, তো এক কাজ করেন, আরো অর্ধেকের দাম দিলে কি পুরো কুয়োটা আমার দেওয়া যায়? ও দেখছে যে ফাও পাইলে অর্ধেকের দাম, কি সমস্যা কি? তা দেওয়া যায়। সাথে সাথে টাকা দিয়া পুরো কুয়োর মালিক ওসমান হয়ে গেছে। ওসমান হইয়া নবীজির কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, কুয়ো তো কিনা ফেলাইছি, অক্ফ কইরা দিলাম, আজকের থেকে মুসলমানরা কুয়োর মালিক। নবীজি বলে, উসমান ওয়াদা দিছিলাম, কুয়া যদি কিনা মুসলমানদের মধ্যে অক্ফ করতে পারো, জান্নাতে কুয়ার ব্যবস্থা করে দেব, ওয়াদা পাক্কা রইল। এ ব্যবসায়ী বেরেন অন্যরকম, তাই না? তো ওই ব্যবসায়ী ধরছে, লাস্টে বাধ্য করছে যে বাদশা হইতে হইব। বেরেনি লোক না, আমি যদি শপথ পড়ে বাদশা হই, তারপরে কি আমার প্রত্যেকটা কথা তোমরা মানবা? কি বুঝলেন? আমার প্রত্যেকটা কথা কমান্ড শুনবা তো তোমরা? শুনবো মানে আপনি হইবেন বাদশা, আপনি যা করবেন তাই। রাত্রে দিন বললে রাত দিন হয়ে যাবো। ঠিক আছে তো, কয় হ, চলো শপথ পড়াও। এখন ওরে শপথ পড়াইয়া গদিতে বসাই দিছে না। প্রথম হুকুম মিলিটারি গো, আর্মি গো, প্রথম হুকুম করছে জঙ্গল সাফ কর। কি মুসলমান বুঝলে না? প্রথম হুকুম কি? আর্মি গো কাম কি? আর্মি গো কাম কি বলেন না? যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ বাদলি তো যুদ্ধ না বাদলি কি কাম? যুদ্ধ বাদলি তো করবে, তাই না বাজান? সারা বছর যুদ্ধ নাই, তখন কি করবে? আল্লাহ ট্রেনিং দিবে, কি দেবে? হ্যাঁ, আবার কোন কথা কই কোন প্যাসে পড়ে যাই, আল্লাহ হেফাজত করুক। দ্বিতীয় হুকুম, ফুল আর ফলের গাছ দিয়া জঙ্গল ভরে ফেলা, সুন্দর বাংলো বানা, থাকার মতো করে রেস্ট 5 স্টার মানের হোটেল বানা, পুকুর কাট, মাছ ছাড়, হাঁস মুরগির খামার বানা, মানে মানুষের উপযোগী যা করা লাগে সব করছে। এখন 2 বছর শেষ হয়েছে। কয় বছর? এখন ওনারা কোন জায়গা ছাড়বে? জঙ্গল আছে, ছাড়লে কোনো ক্ষতি আছে? তুই যদি কবরে নুরানি বানায় যাস, বেহেশতের বাগান বানায় যাস, তোর মাথায় গিট্টু দিলে, কোমরে গিট্টু দিলে, পায়ে গিট্টু দিলে তোর কোনো সমস্যা হবে না। তোর ওই জঙ্গলে ছাড়ার সাথে সাথে ফেরেশতারা আইসা তোর মার্কিন কাফনের 3 খান বা 5 খান কাপড় খুইলা মুহূর্তের মধ্যে তোর জান্নাতের পোশাক পরায় দিবে। তোরে তো তোরা আপনজনরা মাটির মধ্যে শোয়াই দিয়ে আসবে, আল্লাহ তোর কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে।
আর কিয়ামত পর্যন্ত তোর কবর থেকে জান্নাত পর্যন্ত জানালা খুলে দিবে আল্লাহ। বুঝছেন জালালউদ্দিন রুমি কি বুঝাইছে? এটার নাম কবর। এটার নাম কি? বুড়া কা ইব্রাহিম, তুই তো রাস্তা বেয়াক্কল, বেড়া মুসাফির খানা চেনস না? কথা কয়ে বুড়ো চলে গেছ। এই আব্বা জানরা তোমরা বসবা না? আব্বা দালাই রয়েছে কয়জন লাইন দিয়ে, আসো না আব্বু দোয়া করে দে, একটা তোমাকে সুন্দর দোয়া, এক্ষুনি খাড়ার উপরটা দোয়া করে দেবো, আসি ঢুকে পড়ো, আসো বাজান, এখনই তো শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, আসো সবাই, কেউ দাঁড়াই থেকো না। আল্লাহ কিছু বেহেশতি মানুষ বেহেশতে ঢুকতেছে, কবুল করে নাও। ওরে আল্লাহ রে, আসো না বউ, দাঁড়াই রুসুকা, বুঝলাম না। তাবারুকের ব্যবস্থা আছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। সুন্নাত তরিকায় বসেন সবাই, সুন্নাত তরিকায় বসেন। আল্লাহ কবর আবাদ করে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন না। চোখটা বন্ধ করে দেন, মাথাটা নামায় দেন। গুনাহ মাপ চাই আল্লাহর কাছে। হ্যাঁ, কি মাপ চাবো? আল্লাহ যেন ময়দান থেকে ওঠার আগে আমাদেরকে কি করেন? মাফ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা গুনাহ মাফির আশায় এই ঠান্ডার মধ্যে বসে রয়েছেন। আমরা বড় আশা নিয়ে বসছি যে তুমি আমাদেরকে মাফ করে দেবা। আমি এই যুবকদের কাছে ওয়াদা করছি, আয় বাবা তোদের জন্য দোয়া করব। ওরা আমার কথায় জান্নাতের বাগানে চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, দাও মাফ করে দাও। আল্লাহ যার হাত দুইখানা তোমার পছন্দ হয় তার হাতকে ওসিলা কইরা আমাদেরকে মাফ কইরা দাও। তুমি মাফ না করলে কে মাফ করবে বলো? তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও, আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুফি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন অনেকে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ এই দেশে এলাকায় যেখানে যত মাইয়েত শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে আজকে মাহফিল পর্যন্ত যে যেইভাবে সহযোগিতা করে দুনিয়ার থেকে চলে গেছে, অথবা যারা সহযোগিতা করছে তাদের আপনজন দুনিয়ার থেকে চলে গেছেন, সবাইকে মাফ করে দেন। সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আমরা অনেক বয়ান শুনছি, সে আসর থেকে পর্যন্ত প্রত্যেকটা কথা বোঝার তৌফিক দিয়েন, বিশ্বাস করার ক্ষমতা দিয়েন।
আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেক মাকসাদগুলি পূরণ করে দেন। যার যে সমস্যা আছে আপনি সমাধান করে দেন। যারা অসুস্থ তাদেরকে শেফা দিয়ে দেন। আল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর করে দেন, আখিরাতও সুন্দর করে দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা আসছি আগে নামাজ পড়ি নাই, এ মাহফিল থেকে যাওয়ার পরে আমাদেরকে নামাজি বানাই দিয়েন। আল্লাহ নামাজি বানাই দিয়েন। আল্লাহ নামাজি বানাই দিয়েন। মাহফিলে আসার আগে জাগে কোরআন তেলাওয়াতের অভ্যাস ছিল না, আজকের মাহফিলের পরে আমাদের সবাইকে দৈনিক কম বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দিয়েন।